মোল্লারা এদেশকে পিছনের দিকে নিয়ে যেতে চায়, এদেশের জ্ঞানবাপীদের এ বক্তব্য। তখন ওই মুসলিম উত্তর করলো, আপনারা ভুল বুঝেছেন। কি? আমার সন্তান ১৫০০ বছর পিছনে যেতে চায় না, বরং আমার সন্তান এ পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হতে চায়। তার মানে উনি তখন উত্তর করলেন, তার মানে এই পৃথিবীতে যত মানুষ আল্লাহ তৈরি করেছেন এর ভিতরে প্রথম শ্রেণীর মানুষ হলো নবী এবং রসুল। নবী রসুলদের পরে পৃথিবীর সবচাইতে সেরা মানুষ হলো সাহাবায়ে কেরাম। যেই সাহাবীদের মতো ঈমান আনতে আল্লাহ আমাকে অর্ডার করেছেন, আপনাকে অর্ডার করেছেন। খুব ভালো করে বুঝবেন। আল্লাহর কোরআনে আল্লাহ বলেন, وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ قَالُوا أَنُؤْمِنُ كَمَا آمَنَ السُّفَهَاءُ أَلَا إِنَّهُمْ هُمُ السُّفَهَاءُ وَلَكِنْ لَا يَعْلَمُونَ। এই আয়াতে কারিমাতে আল্লাহ পাক বলেন, মুনাফিকদেরকে যখন বলা হতো তোমরা ঈমান গ্রহণ করো কেমন, নবীজি সাহাবায়ে কেরাম ঈমান এনেছে যেমন, আমানান নাস বলেছেন, আমানার রাসূল বলেন নাই। ওয়া ইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নবী বলা হয় নাই। ওয়া ইদা কিলা লাহুম আমিনু কামা আমানার রাসূল বলা হয় নাই। তোমরা ঈমান আনো যেমন ঈমান এনেছে নবী, এ কথা বলা হয় নাই। তোমরা ঈমান আনো যেমন ঈমান এনেছে কয়েক রাসূল, এ কথা বলা হয় নাই। কি বলা হয়েছে? আমিনু কামা আমানান নাস। এই নাস মানে সাহাবায়ে কেরাম, পৃথিবীর সমস্ত মুফাসসিরিনে কেরামদের একমত। তার মানে সাহাবীদের ঈমানের মতো ঈমান আনতে বলা হয়েছে। এখন কেউ যদি বলেন, হুজুর কি বললেন, আমরা তো ঈমান আনবো নবীর মতো, তাহলে বলবো নবীর মতো ঈমান আনতে কোরআনের কোন আয়াতে আপনাকে অর্ডার করেছে দেখান। কোন আয়াতে আল্লাহ নবীর মতো ঈমান আনতে পৃথিবীর কোন মানুষকে বলেন নাই। কেন? নবীর মতো ঈমান আনার যোগ্যতা পৃথিবীর কোন মানুষের চিরকাল হবে না, কোনদিন সম্ভব না। কেন? নবীজির কিছু ঈমান আছে বিল মুশাহাদা, নিজের চোখে দেখে। খুব ভালো করে বুঝবেন, আল্লাহ পাকের রসুল জান্নাতের প্রতি ঈমান আছে, দেখে না না দেখে? কথা বলেন না কেন? নিজের চোখে দেখে। জান্নাতের প্রতি রসুলের ঈমান দেখে না না দেখে? দেখে। আল্লাহর প্রতি রসুলের ঈমান দেখে না না দেখে? কথা বলেন না কেন? মেরাজে গিয়ে আল্লাহর সাথে আমার রসুলের দেখা হয় নাই? কথা বলেন, দেখা হয় নাই? ফাদানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। দেখা হয়েছে আল্লাহ পাকের সাথে, আল্লাহ পাকের রসুলের দেখা হয়েছে। সঙ্গত কারণে আল্লাহর প্রতি ঈমান নবীজির বিল মুশাহাদা, জান্নাত জাহান্নামের প্রতি ঈমান রসুলের বিল মুশাহাদা। আবাকে যদি বলা হতো নবীর মতো ঈমান আনো, তাহলে আমাদেরও আর কোনো সফরে যাই না যাই মেরাজে একবার যাওয়াই লাগতো। মেরাজে যাওয়া ছাড়া তো আর জান্নাত রসুল দেখেন নাই, মেরাজে যাওয়া ছাড়া তো জাহান্নাম রসুল দেখেন নাই, মেরাজে যাওয়া ছাড়া তো আল্লাহর সাথে আমার রসুলের সাক্ষাৎ হয় নাই। বলুন তো দেখি, মেরাজ কি আমাদের দ্বারাই সম্ভব? পৃথিবীর কোন নবীর দ্বারাই তো হয় নাই। কথা বলেন না কেন? পৃথিবীর আর কোন নবীর দ্বারাই মেরাজ হয়েছে সশরীরে? একমাত্র আমার রসুলের এই স্পেশাল সফর আল্লাহ পাক তাকে দিয়েছিলেন। এমনি না দেখেও ঈমান আছে, কিন্তু না দেখার ঈমান আর দেখার ঈমানের কম বেশি হবে না? হবে না? কোরআন শরীফের মধ্যে আছে। এক রাসূল আল্লাহ পাককে ডেকে বললেন, রব্বি আরিনি কাইফা তুহিয়িল মাউতা। আল্লাহ তুমি আমাকে দেখাও তো মরা ডারে তুমি কেমনে জিন্দা করবা। আল্লাহ তার রাসূলকে ডেকে বললেন, আওয়ালাম তুমিন, তোমার কি বিশ্বাস হয় না নবী? অবিশ্বাস আবার নবী হবে কেমনে? অবিশ্বাসী কি কেউ নবী হতে পারবে? তো আল্লাহ বললেন, আওয়ালাম তুমিন, তোমার কি বিশ্বাস হয় না? আল্লাহর কোরআনে আল্লাহ তাআলা রাসূল তখন উত্তর করলেন, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি। আপনি যে মরাটাকে জিন্দা করতে পারেন, করবেন, 100-র উপরে আমার ঈমান আছে, কিন্তু দেখলে যে মনের স্যাটিসফ্যাকশন আসবে, এটা তো না দেখলে হয় না। ঠিক বললাম না? ঠিক বললাম? বিশ্বাস আমার ওভার 100, কিন্তু দেখলে যেই স্যাটিসফ্যাকশনটা আসবে, এটা তো না দেখলে হয় না।
আল্লাহ পাক রব্বুল আমিন তখন রাসূলকে বললেন, তা আপনি এই 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 কাজ করেন। ওইটা আরেকটা আলোচ্য বিষয়, সেদিকে যেতে চাই না। তাহলে নবী আলাইহিস সালামের ঈমান বিল মুশাহাদা, পৃথিবীর কোন মুমিনের ঈমান আল্লাহ, জান্নাত এবং জাহান্নামের ঈমান বিল মুশাহাদা হওয়ার কোনো সম্ভাবনাই নাই। এ কারণে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষদেরকে সাহাবীদের মতো ঈমান আনতে বলা হয়েছে। এখন ওদের প্রশ্ন হলো, বুঝলাম পৃথিবীর সবচাইতে সেরা মানুষ নবীদের পরে সাহাবী, কিন্তু সেই লোকগুলা তো 1400 বছর আগে চলে গেছে, এতদিন পরে এসে আপনার ছেলে সাহাবী হতে চায় কেমনি? উনি তখন উত্তর করলেন, আমাদের বাসাতে কিতাবে তালিম হয়। সুবহানাল্লাহ বললেন না যে? আমাদের বাসায় কি হয়? কিতাবি তালিম হয়। তার মধ্যে একটা কিতাবের নাম হেকায়াতে সাহাবা। সপ্তাহে 1-2 দিন সাহাবীদের অনুপম চরিত্রের কথা আমরা যখন তালিম করি, ছেলেরা সাহাবীদের অনুপম চরিত্রের কথা শুনতে শুনতে তাদের অন্তরে আবেগ তৈরি হয়েছে, আহ এমন সোনার মানুষ যদি হতে পারতাম, এমন সোনার মানুষ যদি হতে পারতাম। মুসলমান ভাইরা রে, আমার কথা ভালো করে বুঝবেন। তাই তো বলতেছিলাম, আমরা যারা বিয়ের আগে এই হকের কথা বন্ধুরা আমার জানতে পারি নাই, ভুলক্রমে ওই জাতীয় কোনো সমস্যা আমাদের ফ্যামিলিতে হয়ে গেছে। স্ত্রী আমার কন্ট্রোল মানতে চায় না, স্ত্রী দিনের উপরে চলতে চায় না, স্ত্রী নামাজ আর পর্দা করতে চায় না, স্ত্রী ইসলামের বিধিবিধান মানতে চায় না। আমরা বলবো না তাকে বাদ দিয়ে দাও, আমরা বলবো মডিফাই করে নেন। মডিফাই কেমনে করবেন? সহজ একটা পদ্ধতি হলো, বাসায় গিয়ে বন্ধুরা আমার কিতাবি তালিম শুরু করে দেন। কিতাবি তালিম যদি শুরু করতে পারেন, ইনশাআল্লাহ চলতে 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 একটা পর্যায়ে তার অন্তরের ভিতরে মহিলা সাহাবীদের আদর্শের কথা শুনতে শুনতে অন্তরের ভিতরে তেমনটি হওয়ার জন্য আবেগ তৈরি হবে। যেমন ইংল্যান্ডের চতুর্দিকে অমুসলিমদের ঘর আর পরিবেশ থাকার পরেও ঘরের ভিতরে কিতাবি তালিম থাকার কারণে ইংল্যান্ডের জমিনে একজন ছোট্ট মুসলমানের বন্ধুরা আমার বাচ্চা সাহাবী হতে চায়, অথচ বাংলাদেশের ভিতরে চতুর্দিকে মুসলমানদের ঘর থাকার পরেও ঘরের ভিতরে কিতাবি তালিম না থাকার কারণে মোল্লা বাড়ির ছেলেটাও এখন নাস্তিক হওয়ার জন্য প্রতিযোগিতায় যায়। নাস্তিক হওয়ার প্রতিযোগিতা এখন বাংলাদেশে। মুসলমান ভাইরা আমার ভালো করে বুঝবেন, সন্তানের 1 নম্বরের হক হলো সন্তান বন্ধুরা আমার তার জন্য দিনদার মা চয়েস করা। মায়ের পুকুরে সন্তানের হক হলো তার জন্য দিনদার বাবা চয়েস করা। 2 নম্বরের হক খুব ভালো করে বুঝবেন, সন্তান যখন পেটের ভিতরে আসলো, আল্লাহ পাক তৌফিক দিলে বড় হতে হতে একদিন তো জন্ম নিবেই। সন্তান যেদিন জন্ম নিবে বন্ধুরা আমার বাবার জিম্মায় একটা হক হলো, এই সন্তান যখন জন্ম নিবে, জন্ম নেওয়ার পরে সন্তানের ডান কান বাম কানে আযান ইকামতের ব্যবস্থা নিশ্চিত করা। বাবা যদি বিদেশে থাকে তাতে অসুবিধা নাই, বাবা যদি চাকরিতে থাকে তাতেও কোনো অসুবিধা নাই, তবে সন্তানের জন্য জন্মের পরে তার ডান কানে আযান আর বাম কানে ইকামত নিশ্চিত করতেই হবে। এই জিম্মাদারি আল্লাহ মাকে দেন নাই কেন? মা তো সন্তানকে জন্ম দিতে গিয়ে জন্ম মৃত্যুর সন্ধিক্ষণ। কোনো মা তো দুনিয়ার থেকে চলেই যান, কোনো মা দুনিয়াতে বেঁচে থাকলেও অস্থি বন্ধুরা আমার অচেতন হয়ে পড়ে থাকেন। এ কারণে এই জিম্মাদারি কোনো মাকে দেওয়া হয় নাই, এই জিম্মাদারি হলো বাবার। সন্তান জন্মের পরেই যদি কোনো মুসলিম তার সন্তানের ডান কানে আযান বাম কানে ইকামতের শব্দ যদি শোনায় দিতে পারে, মুহাদ্দিসিনে কেরাম বলেন এই সন্তান জিন্দিগিতেও কোনোদিন আমেরিকার বাতাসেও নাস্তিক হবে না। কেন? এটা ইমানি টিকা টিকা টিকা। আমাদের বাংলাদেশে বাচ্চাদেরকে টিকা দেয় না, জন্মের পরেই হামের টিকা খাওয়ায়, কয়েকদিন পরে খাওয়ায় না? খাওয়ায় না? জিজ্ঞাসা করতে চাই, এদেশের সবগুলা বাচ্চা কি হামের জার নিয়ে দুনিয়াতে জন্মগ্রহণ করে? না, সবাই সুস্থ অবস্থায় জন্মগ্রহণ করে। তারপরেও 100% বাচ্চাদেরকে টিকা খাওয়ানোর জন্য সরকার এত অ্যালার্ট কেন? হামের টিকার সপ্তাহ যখন আসে মাইকিং হয়, হেলথ কমপ্লেক্সে দেয়, রাস্তার মোড়ে মোড়ে ক্যাম্প করে, এমনকি স্টেশনে স্টেশনে ক্যাম্প করে, এমনকি বড় কোনো টার্নিং পয়েন্টে ক্যাম্প করে।
বাসগুলি দাঁড় করিয়ে ওই বয়সের বাচ্চাকে খুঁজে খুঁজে নিয়ে এসে হামের টিকা খাওয়ায়। কেন? কারণ সবগুলি বাচ্চা হামের জার্ম নিয়ে তো দুনিয়াতে আসে না। বাংলাদেশের আবহাওয়া যে অবস্থাতে আছে, সুস্থ অবস্থায় জন্ম নিলে কি হবে, কিছুদিন পরে হামে আক্রান্ত হয়ে ওর জীবন বিপন্ন হতে পারে। এই জন্য সেফটি ড্রাগ ওকে হামের টিকা দেওয়া হয়। ঠিক তদ্রূপ এ পৃথিবীতে প্রতিটা বাচ্চা নাস্তিকতার জার্ম নিয়ে জন্মগ্রহণ করে না, ফিতরতে ইসলামের উপরেই জন্মগ্রহণ করে। কিন্তু বাংলাদেশের আবহাওয়া বাতাস যে ভয়ঙ্কর দূষিত, যে কোনো মুহূর্তে ওকে নাস্তিকতার জার্ম আক্রমণ করতে পারে। এজন্য জন্মের পরে ওকে ডান কানে আজান আর বাম কানে ইকামত দাও, এটা ঈমানি টিকা হয়ে গেল। এটা কিসের টিকা? কথা বলেন, এটা কিসের টিকা? ঈমানি টিকা। আজানের ভিতরে কি বলে? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইকামতের ভিতরে কি বলে? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেই বাচ্চা জন্মের